9ই এপ্রিল 2025 আমরা সপরিবারে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিই। বিমানে কলকাতা ছাড়ার মুহূর্ত। গঙ্গা নদী দেখাই যাচ্ছে। আর এই হচ্ছে কাশ্মীরের নামার পূর্ব মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ের উপর অলরেডি বরফ ছেয়ে রয়েছে। সে এক ভীষণ সুন্দর অনুভূতি, কম্প্যাক্ট অনুভূতি। এটা ঠিক শ্রীনগর বিমানবন্দরে নামার আগে। প্রথম দিন আমরা নেমে শ্রীনগরে দাঁড়িয়ে সন্ধ্যাবেলায় ঘুরতে আসি। এখানে চাপড়ি ডাল লেকের বিশাল ট্রাফিক জ্যাম লেগেছে। আমরা ইভিনিং ওয়াকে বেরিয়েছি। তোমার কেমন লাগছে কাশ্মীর সম্বন্ধে এক্সপেরিয়েন্স কি? ঠান্ডা লাগছে। বেশ, ঠিক আছে, ঠান্ডার প্রোটেকশন নিয়ে বেরিয়েছো। আমরা এখন টিউলিপ গার্ডেনে এসে পৌঁছেছি। প্রথম দিন তো বিশেষ কিছু দেখতে পারিনি। গার্ডেনে আমাদের আমরা টিউলিপ গার্ডেনে এসেছি। অনুভূতি আমরা পেলাম। এত সুন্দর নানান রকমের টিউলিপ, প্রচন্ড কালারফুল। এই বর্ণময় ফুলের মধ্যে আমরা নিজেদের যেন হারিয়ে ফেলছিলাম। এত সুন্দর লাগলো। এই ভিডিওটা আমার মেয়েরই তোলা। ও চেষ্টা করেছে বিং রেকর্ডার আমাদের এই ট্যুরটাকে সার্থক করতে। ভয়েস ওভারটা আমি দেওয়ার চেষ্টা করছি। টিউলিপ গার্ডেন দেখে আমরা মুগ্ধ। রং বেরঙের খেলায় যেন মেতে উঠেছে টিউলিপ গার্ডেন। আমাদের প্রত্যেকের কাছে, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, আপনারা টিউলিপ গার্ডেন এপ্রিল মাসে একবার নিশ্চয়ই দেখবেন। এই আমরা এখন যাচ্ছি টিউলিপ গার্ডেন দেখে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আমাদের ট্যুরটা এইভাবে আমরা চক আউট করেছিলাম যে প্রথম দিন শ্রীনগর, তারপরের দিন টিউলিপ গার্ডেন হয়ে পেহেলগাঁও। পেহেলগাঁওতে আমাদের 2 রাত্রি ছিল। তারপরে আমরা পেহেলগাঁও থেকে গুলমার্গে আসি। গুলমার্গে আমাদের 1 রাত্রি স্টে ছিল। তারপরে আমরা গুলমার্গ থেকে শ্রীনগরে আসি। শ্রীনগরে আবার 2 রাত স্টে ছিল। তার মধ্যে আমরা একদিন সোনমার্গ আপ অ্যান্ড ডাউন করেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, যাওয়ার পথে দেখানোর চেষ্টা করছি পথের সৌন্দর্য।